আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ 4 আগস্ট রোজ মঙ্গলবার এবং আগামীকাল 5 আগস্ট রোজ বুধবার পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। এছাড়াও আপনাদেরকে আরও জানিয়ে দিব দুই বাংলার কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে এবং কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তো সুপ্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিব ইউরোপীয় রাডারের স্যাটেলাইট চিত্র, কৃত্রিম ভূ উপগ্রহ অনুযায়ী এই মুহূর্তে বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং প্রত্যেকটি অঞ্চলের আকাশে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের এদিক থেকে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলগুলোতে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টি চলমান রয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপরেই দেখতে পাচ্ছি মেঘের আনাগোনা রয়েছে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের 64 জেলাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত চলমান থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে যে সকল জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে। তো সুপ্রিয় দর্শক, আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতেই অত্যন্ত ভারী বৃষ্টিপাত অপেক্ষা করছে। তার মধ্যে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর হচ্ছে দেবীগঞ্জ, নীলফামারী, কালীগঞ্জ, এদিক থেকে রয়েছে লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারী, রাজীবপুর, এদিক থেকে রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, পীরগঞ্জ, বিরামপুর, গাইবান্ধা, ঘোড়াঘাট, এদিক থেকে রয়েছে ফুলছড়ি সহ প্রত্যেকটি জেলার উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টিপাত অপেক্ষা করছে আজ রাতের মধ্যে। এবং এই দিক থেকে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের কলমাকান্দা, বাঘমারা, নেত্রকোনা, মোহনগঞ্জ, ফুলপুর, নকলা, শ্রীবর্তী, জামালপুর, ময়মনসিংহ, ফুলপাড়িয়া, ভালুকা সহ একাধিক জায়গাতেও মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের আপনার সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, যেমন সুনামগঞ্জ, ছাতক, জয়ন্তপুর, জকিগঞ্জ, সিলেট, জগন্নাথপুর, তারপর হচ্ছে আজমেরীগঞ্জ, নবীগঞ্জ, এদিক থেকে রয়েছে ফেঞ্জিগঞ্জ, বড়লেখা, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া সহ প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দফায় দফায় এসব অঞ্চলগুলোতে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং রাজশাহী বিভাগের নাছল, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, তারপর হচ্ছে পরশা, মহাদেবপুর, নওগাঁ, বালুরঘাট, জয়পুরহাট সহ এদিক থেকে দেখতে পাচ্ছি বগুড়া, নন্দীগ্রাম সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে। তাছাড়াও এদিক থেকে টাঙ্গাইল, সিরাজগঞ্জ রয়েছে, শাহজাদপুর, নাগরপুর, কালিয়াকুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, এদিক থেকে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, নারায়ণপুর, এদিক থেকে কুমিল্লা, চাঁদপুর সহ এসব জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দফায় দফায়। এবং এদিক থেকে খুলনা এবং ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চল সহ বরিশাল বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কম রয়েছে। কিছু কিছু অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলাগুলোতে আজ রাতের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি জানিয়ে দিব আগামীকাল 5 আগস্ট রোজ বুধবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে আমি সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি যদি জানাই, তাহলে দেখতে পাচ্ছি যে আগামীকাল ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং জয়ন্তপুর, জকিগঞ্জ, সিলেট, ছাতক বাজার, সুনামগঞ্জ, জগন্নাথপুর এসব অঞ্চলগুলোতে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বড়লেখা, কোলাউড়া, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, নবীগঞ্জ, আজমেরীগঞ্জ, মিঠামই, নাসিমনগর, কিশোরগঞ্জ, কেন্দুয়া, এদিক থেকে মোহনগঞ্জ, এদিক থেকে রয়েছে আপনার জগন্নাথপুর সহ এসব জায়গাতেও আপনার একাধিক অঞ্চল বা জেলাগুলোতে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিক থেকে কলমাকান্দা, মোহনগঞ্জ, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, এদিক থেকে রয়েছে পাকন্দিয়া, ভালুকা, সখীপুর, ঘাটাইল, ফুলবাড়িয়া, ময়মনসিংহ, ফুলপুর, নকলা, তারপর হচ্ছে ঢালু, শ্রীবর্তী, জামালপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, এদিক থেকে রয়েছে আপনার গাজীপুর, এদিক থেকে গাজীপুর, কাপাসিয়া সহ প্রত্যেকটি জেলাতেই অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে পঞ্চগড়, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, এদিক থেকে রয়েছে আপনার পীরগঞ্জ, নীলফামারী, এদিক থেকে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, চিলমারী, রাজীবপুর রয়েছে, দুর্গাপুর, ফুলবাড়ি, বিরামপুর, ঘোড়াঘাট, ফুলছড়ি সহ প্রত্যেকটি জেলাতেই ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে দিনাজপুর, পীরগঞ্জ, এদিক থেকে রয়েছে হরিপুর, এদিক থেকে গঙ্গারামপুর, ফুলবাড়ি, বালুরঘাট, জয়পুরহাট সহ এসব জায়গাতে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং মাত্রাতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তাছাড়াও রাজশাহী, নাটোর, এদিক থেকে নওগাঁ, মহাদেবপুর, এদিক থেকে রয়েছে আপনার বালুরঘাট, এদিক থেকে শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, এদিক থেকে রয়েছে আপনার দেখতে পাচ্ছি ঈশ্বরদী, ভাগাব, এদিক থেকে রয়েছে আপনার ধানমন্ডি, কুষ্টিয়া, এদিক থেকে দেখতে পাচ্ছি পাবনা, পাংশা, এদিক থেকে চুয়াডাঙ্গা, এদিক থেকে ঝিনাইদহ সহ এসব অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভিউয়ার্স আগামীকাল ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে এদিক থেকে কাপাসিয়া, গাজীপুর, নরসিংদী, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, শিবপুর রয়েছে, এদিক থেকে দোহার, শিবচর, মকসুদপুর, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, নারায়ণপুর, মোহনগঞ্জ, এদিক থেকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, এদিক থেকে রয়েছে আগাইছড়া, মেহেন্দিগঞ্জ, বরিশাল, চিতলমারি, এদিক থেকে রয়েছে গোপালগঞ্জ, বাগেরহাট, চালনা, এদিক থেকে রয়েছে পাইকগাছা, সাতক্ষীরা, এদিক থেকে কালীগঞ্জ, মংলা, কয়রা, জিয়ানগর, রাজাপুর, তারপর হচ্ছে মঠবাড়িয়া, বরগুনা, কলাপাড়া, দাসমিনা, পটুয়াখালী, বোরহানুদ্দিন, এদিক থেকে রয়েছে রামঘাটি, ভোলা, বরিশাল, মেহেন্দিগঞ্জ, নোয়াখালী, এদিক থেকে আপনার সন্দ্বীপ সহ প্রত্যেকটি জেলা বা অঞ্চলগুলোতেই অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলা যেমন কক্সবাজার, এদিক থেকে রয়েছে চকারিয়া, থানচি, চট্টগ্রাম, রাঙ্গামাটিয়া, বান্দরবন, তারপর হচ্ছে লোহাগাড়া, রুমা, আনোয়ারা, পাতায়া, তারপর হচ্ছে ফটিকাছড়ি, রাঙ্গামাটি, মানিকছড়ি, তারপর হচ্ছে মিরসরাইয়ের, এদিক থেকে খাগড়াছড়ি, দিঘিনালা সহ প্রত্যেকটি জেলা বা অঞ্চলগুলোর উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কলকাতারও প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিক থেকে পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলের প্রত্যেকটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আসাম, মেঘালয়ের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং কিছু কিছু অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আসাম, মেঘালয়ে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ত্রিপুরাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে দুই বাংলার কোন জেলাতে কেমন বৃষ্টিপাত হতে পারে। তো সুপ্রিয় দর্শক আগামী 5 দিনের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রয়েছে সিলেট বিভাগে, তারপরে ময়মনসিংহ বিভাগে এবং তারপরে রংপুর বিভাগে। এরপরে দেখতে পাচ্ছি রাজশাহী, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই 5 বিভাগের উপরে দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ সর্বোচ্চ 200-250 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তবে সিলেট বিভাগে প্রায় কিছু কিছু অঞ্চলগুলোতে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তবে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগের একাধিক অঞ্চলগুলোতে 50 থেকে সর্বোচ্চ 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আপনার সর্বনিম্ন 50 থেকে 100-150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত অপেক্ষা করছে। আসাম, মেঘালয়, ত্রিপুরার অধিকাংশ জেলাগুলোতেই সর্বনিম্ন 50 মিলিমিটার থেকে সর্বোচ্চ 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আগামী 5 দিনের মধ্যে বঙ্গোপসাগরের অবস্থা কেমন থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক আগামী 5 দিনের মধ্যে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের অবস্থা মোটামুটি স্বাভাবিক থাকবে। কোথাও তেমন ঘূর্ণিঝড় বা নিম্নচাপের তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তবে হালকা লঘুচাপ থাকতে পারে, যার ফলশ্রুতিতে বাংলার উপকূলীয় অঞ্চলগুলোতে এবং আপনারা দেখতে পাচ্ছেন বাংলার একাধিক অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেই সাথে পশ্চিমবঙ্গেরও অধিকাংশ জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পুরো বাংলাতেই দেখতে পাচ্ছি যে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে বাংলার 64 জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।